একটা গ্রামের পরিচয় বহন করে একটা বড় পুকুর, একটা বড় মসজিদ অথবা একটা বড় বটগাছ। এই যে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা এত বেশি বিশাল একটা পুকুর। এটা শুধু বিশালতার জন্য বিখ্যাত নয়, এই পুকুরটা আমাদের শৈশব বলেন, আমাদের কৈশোরকাল বলেন, সব কিছুর সাথে জড়িয়ে রয়েছে। কারণ এই পুকুরটা আমাদের সবার কাছে পানা পুকুর নামে পরিচিত, এবং এই পানা পুকুর শুধু আমার কাছে নয়, আমার আগের জেনারেশন, আমার পরের জেনারেশন, এর পরের জেনারেশন সবার কাছেই পরিচিত। কারণ সবাই সাঁতার শিখেছি আমরা এই পুকুরে, পানা পুকুরে। যখন আমরা মক্তবে পড়তে আসতাম, তখন চুরি করে এখানে চলে আসতাম পুকুরে সাঁতার কাটার জন্য। স্কুল থেকে আসা মাত্র এই পুকুরে চলে আসতাম সাঁতার কাটার জন্য। বলা যায় শুধু এই চৌপলদন্ডি পশ্চিম পাড়ার প্রতিটি মানুষ, প্রতিটি ছেলে, প্রতিটি মেয়ে সাঁতার শিখেছে এই পানা পুকুরে। যখন নলকূপ ছিল না, যখন মোটর ছিল না, তখন একদম ভোরবেলা বাড়ির মেয়েরা অনেকগুলো কাপড় চোপড় নিয়ে ভোরবেলা ধুইতে আসতো এখানে। তারা ধুয়ে তারপর চলে যেত, তারপর আসতো বাড়ির ছেলেরা, তারপর গোসল করে চলে যেত। সহজ কথায় বলতে গেলে এই পুকুরটা আমাদের পশ্চিম পাড়ার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। এখনো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে কতগুলো বাচ্চা এখানে সাঁতার কাটতেছে, কাপড় ধুচ্ছে। বলা যায় এই পুকুরের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। পুকুর গ্রামকে রিপ্রেজেন্ট করলেও আপনারা ইতিমধ্যে শুনেছেন এই পুকুরের শৈশব, আমাদের বিশেষ করে আমাদের শৈশব সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনে গেছেন। তো আমি এটার পাশে একটা জিনিস সংযুক্ত করব, সেটা হচ্ছে এই মসজিদ, মাদ্রাসা, পাশাপাশি এই পুকুরটা অর্থনৈতিকভাবে আমাদের মসজিদ এবং মাদ্রাসাকে খুব বেশি সাহায্য করছে। আমাদের এই পুকুরে কত যে মাছ আছে, কত প্রজাতির যে মাছ আছে তা বলা বাহুল্য না। এই মাছ বিক্রি করে মাছের টাকা দিয়ে মসজিদের ইনকাম সোর্স, পাশাপাশি পুকুর পাড়ে যে নারিকেল গাছ আছে সেই নারিকেল ডাব বিক্রি করে কিছু টাকা, অনেক টাকা আর্ন হয়। সেই টাকার আয়টা চলে যায় মসজিদ এবং মাদ্রাসা ফান্ডে, যেটা খুব বেশি মাদ্রাসা এবং মসজিদ পরিচালনার ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। সেজন্য বলবো এই পুকুর অর্থনৈতিকভাবে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।